আল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহই হচ্ছে আমাদের একমাত্র রব। একমাত্র তাকেই ইলা মানতে হবে, তাকে ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। কথা বলেন ঠিক কিনা? রব যার জন্য হয়ে যায় তার তো আর কিছুই লাগে না। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছেন। পৃথিবীতে যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সকল কিছুই মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। আমরা আশেপাশে যা কিছু দেখতে পাই, আপনি দেখেন প্রত্যেকটা জিনিস আল্লাহ মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। কথা বলেন ঠিক না বেঠিক? যেদিকেই তাকাবেন নিয়ামত, নিয়ামতে ভরপুর। আল্লাহ আমাকে আপনাকে চোখ দিয়েছেন দেখার, এই যে আমরা দেখতে পাচ্ছি এটাও অনেক বড় নিয়ামত। আমাকে আপনাকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, সবই নিয়ামত। এটার গুরুত্ব আপনি বুঝবেন না, এটার গুরুত্ব বুঝবে যার হাত নেই, যার পা নেই, যে চোখে দেখে না। আপনাকে তো দিয়ে দিয়েছেন আল্লাহ, আপনাকে এগুলা ফ্রিতে দিয়ে দিয়েছেন, এজন্য আপনি এটা গুরুত্ব বুঝতেছেন না। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। যার হয়েছ তুমি তার নেই কো পরাভব, নেই কো পরাভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের রব, আমাদের পালনকর্তা, আমাদের সৃষ্টিকর্তা একমাত্র কে? আল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে শুধুমাত্র তিনি আমাদের রব, তিনি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, এটা মুখে মুখে বললে হবে না, কাজে কর্মেও আমাদেরকে প্রমাণ করতে হবে। আল্লাহ আমাদের ব্যক্তিগত জীবনের রব, পারিবারিক জীবনের রব, সামাজিক জীবনের রব, অর্থনৈতিক জীবনের রব, রাষ্ট্রীয় জীবনের রব, আন্তর্জাতিক জীবনের রব। এই 6টি ক্ষেত্রে আল্লাহকে আপনাকে রব মানতে হবে। ব্যক্তিগত জীবনে আল্লাহ আপনাকে যা কিছু হুকুম করেছেন, যা আদেশ করেছেন, সমস্ত হুকুম আহকাম আপনাকে মেনে চলতে হবে, তাহলেই আপনি ব্যক্তিগত জীবনে আল্লাহকে রব মেনেছেন। তারপরে হচ্ছে পারিবারিক জীবনের রব। আপনি আল্লাহর ইবাদত আপনি ঠিকঠাক মতো করে থাকেন, আল্লাহর হুকুম আহকাম আপনি মেনে চলেন, কিন্তু আপনার পরিবারের লোক একজন আল্লাহর হুকুম মানে না, আল্লাহর হুকুমের অবাধ্য হয়ে তারা পাপাচারের মধ্যে লিপ্ত থাকে, তাহলে আপনি পারিবারিক জীবনে আল্লাহকে রব মানতে পারেন নাই। সামাজিক জীবনের রব মানে হচ্ছে আপনি আল্লাহকে রব মানেন, আপনার পরিবারও রব মানে, আল্লাহর হুকুম আহকাম ঠিক মতো মেনে চলেন, কিন্তু আপনার সমাজের মধ্যে অন্যায়, অনাচার, পাপাচার এগুলা সমাজের মধ্যে দিন দিন বেড়েই চলেছে। সমাজের মানুষ পাপ কাজে ব্যস্ত, পাপ করতে 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 অবস্থা খারাপ। আপনি সমাজের মানুষদেরকে আল্লাহর পথে ডাকেন না, আপনি তাদেরকে বলেন না আপনি নিজের ইবাদত নিজেই করে যান, তাহলে জেনে রাখুন আপনি ব্যক্তিগত জীবনে আল্লাহকে রব মানছেন, পারিবারিক জীবনেও মানছেন, কিন্তু সামাজিক জীবনে আল্লাহকে রব মানতে পারেন নাই। এরপরে হচ্ছে অর্থনৈতিক জীবনের রব। ইসলাম এটা এমন একটি জীবন ব্যবস্থা, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার মধ্যে আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আপনার জীবন কিভাবে পরিচালিত করবেন সকল কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার জীবন আপনি কিভাবে চালাবেন, আপনি অর্থনৈতিক লেনদেন কিভাবে করবেন, সব কিছু আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। আপনি সকল ক্ষেত্রে আল্লাহকে রব মানলেন, কিন্তু টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে আপনি আল্লাহর হুকুম আহকামগুলো মানলেন না। আপনি টাকা দেওয়ার মধ্যে আপনি
টাকা পরিচালনা করার ক্ষেত্রে আপনি সুদের ঘুষের লেনদেন করেন, তাহলে কি আপনি অর্থনৈতিক জীবনে রব মানতে পারলেন না? কথা বুঝতে পারছেন? জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহকে মানতে হবে, আল্লাহর হুকুম আহকাম মানতে হবে, তাহলেই আপনি ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ এটার আপনি স্বীকৃতি দিবেন। তাহলে হলে আপনি সেটা আপনি পরিপূর্ণভাবে মানতে পারলেন না। সম্মানিত হাজিরিন, এরপরে হচ্ছে রাষ্ট্রীয় জীবনের রব। আপনি আল্লাহকে রব মানেন, আল্লাহর হুকুম আহকাম মেনে চলেন, আপনার সমাজের লোকেরাও মেনে চলে, আপনার পরিবারের লোকেরাও মেনে চলে, কিন্তু রাষ্ট্রের মধ্যে যত অনইসলামিক যত কাজকর্ম রয়েছে সকলগুলো যদি হয়, অনইসলামিক কাজকর্মগুলোতে আপনি কোনো বাধা দেন না, আপনি কোনো প্রতিবাদ করেন না, তাহলে জেনে রাখুন আপনি রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে রব মানতে পারেন নাই। তদ্রূপভাবে যখন আন্তর্জাতিকভাবে বহির্বিশ্বে যখন ইসলামকে নিয়ে বিভিন্ন কটূক্তি করা হয়, যখন আল্লাহর রাসূলের নামে কটূক্তি করা হয়, মুসলমানদেরকে ইসলামকে নিয়ে তারা ব্যঙ্গচিত্র তৈরি করে, তখন আপনারা যদি ঈমান নাড়া না দেয়, তাহলে আপনি জেনে রাখুন আপনি আপনার রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আপনি আল্লাহকে রব মানতে পারলেন, কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে আপনি আল্লাহকে রব মানতে পারেন নাই। সারা বিশ্বের যেখানেই ইসলামের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, তৌহিদি জনতা সেটা মেনে নেবে না। কথা বলেন ঠিক কিনা? যেখানেই আমরা মুসলমানরা থাকি না কেন, আমাদের ইসলাম নিয়ে, নবীজিকে নিয়ে যেখানেই কটূক্তি করা হবে, আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, আমরা তৌহিদি জনতা আমরা গর্জে উঠবো, সেটা আমরা কখনোই বরদাস্ত করব না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে যেহেতু পাঠিয়েছেন, আমাদের চলার পদ্ধতি কেমন হবে সেটাও আমাদের জন্য বর্ণনা করে দিয়েছেন। কোরআন আমাদের জন্য দিয়েছেন, নবীজিকে হাদী হিসেবে প্রেরণ করেছেন, আমাদেরকে নবীজি পথ দেখিয়ে গেছেন। এজন্য আপনি আপনার জীবন আপনি আপনার মন মতো চালাতে পারবেন না, এই সুযোগ আপনাকে দেওয়া হয় নাই। আপনাকে আপনার জীবন পরিচালিত করতে হবে আল্লাহ যেভাবে